জ্বালা রে জ্বালা পাঞ্জাবি আলো নাকি উঠাউঠি করা যাবে না। বেজার হচ্ছেন আমার উপর? আমি বলি আমার ভাইরাম, আমার তৌহিদি জনতা যুবক ভাইরা শোনো, মানুষের তৈরি করা চাচা, এই যে চাচা, এই চাচার ধরেন শেষ। হ্যাঁ চাচা খেয়ালি করে না রে বাবা, জ্বালা রে জ্বালা পাঞ্জাবি আলো নাকি উঠাউঠি করা যাবে না। বেজার হচ্ছেন আমার উপর? আমি আপনাদের সন্তানের মতো, আপনারা যদি উঠে আমারে কষ্ট দেন তাহলে আমি কষ্ট পাবো। কি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন উলাইকা ইয়ারজুনা রাহমাতাল্লাহ, বলে যারা শহীদ হয়ে যাবে উলাইকা ইয়ারজুনা রাহমাতাল্লাহ, আমি আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য রহমত। সুবহানাল্লাহ, জোরে বলেন। আমার ভাইরা খুব ভালোভাবে শুনুন, তাহলে প্রথম কথা হলো ঈমান আনা। ইন্নাল্লাযিনা আমানু, ঈমানদার হলো এই দুনিয়ার ভিতরে দুই প্রকারের হয়। বলেন কয় প্রকার? একটা আছে স্বাধীন ঈমানদার, একটা আছে পরাধীন ঈমানদার। ঈমানদার কয় প্রকার বললাম? দুই প্রকার, স্বাধীন ঈমানদার আর পরাধীন ঈমানদার। স্বাধীন ঈমানদারের ভিতরে পাঁচটা বৈশিষ্ট্য আছে, পরাধীন ঈমানদারের ভিতরে পাঁচটা বৈশিষ্ট্য আছে। বলবো খুব দ্রুত বলবো। স্বাধীন যারা ঈমানদার, স্বাধীন ঈমানদার তাদেরকেই বলা হয় যারা সুদও খায় মসজিদের সভাপতি হয়। আছে না নাই? স্বাধীন ঈমানদার হলো নামাজও পড়ে মানুষের তৈরি করা ধর্ম নিরপেক্ষ মতবাদের পিছনে যায়। যারা বলেন ঠিক কিনা বলেন? যেই মানুষ ঈমানদার হবে মানুষের তৈরি করা আইন ও কানুন আর মতবাদের পিছনে তারা থাকতে পারে না। যারা বলেন ঠিক কিনা? কারণ মানুষের তৈরি করা আইন ও কানুন কোনোদিন মানুষকে শান্তি দিতে পারে। সাপোজ একটু উদাহরণ দিই আপনাদের, আজকের এই মাহফিলকে কেন্দ্র করে আপনারা এই যে রড লাইট দিয়েছেন, এই রড লাইট দেওয়ার কারণে একটু আলো হয়েছে, কিন্তু আপনি বলেন তো সূর্য যেভাবে করে রাতের আধার কি দূর করে দেয় সেইভাবে কি আলোকিত করা সম্ভব হয়েছে? কেন হয় নাই? এটা মানুষের তৈরি করা একটা কৃত্রিম আলো। ঠিক কিনা বলেন? আমি বলি আমার ভাইরাম, আমার তৌহিদি জনতা যুবক ভাইরা শোনো, মানুষের তৈরি করা চাচা, এই যে চাচা, এই চাচার ধরেন শেষ। হ্যাঁ চাচা খেয়ালি করে না রে বাবা, জ্বালা রে জ্বালা পাঞ্জাবি আলো নাকি উঠাউঠি করা যাবে না। বেজার হচ্ছেন আমার উপর? আমি আপনাদের সন্তানের মতো, আপনারা যদি উঠে আমারে কষ্ট দেন তাহলে আমি কষ্ট পাবো। কি বলেন? হক্কানি আলেমদের দিকে যখন তাকানো হয়, আলেমদের চেহারার দিকে তাকানোর কারণে আল্লাহ রব্বুল আলামিন গুনাহ ঝরায় দেয়। কিন্তু আমরা ইতিপূর্বে লক্ষ্য করেছি আলেমদের দেখলেই এক শ্রেণীর মানুষের গা চুলকাতো। যারা বলেন ঠিক কিনা? তারা আবার গল্প দিত, আমার নেত্রী কোরআন শরীফ পড়ে দিনের কাজ শুরু করতো। নাউজুবিল্লাহ। আমি বলি শোনো, তোমরা যে বলতে তোমার নেত্রী দিনের কাজ শুরু করতো কোরআন শরীফ পড়ে, কোরআন দিয়ে যদি দিনের কাজ শুরু করতো তাহলে বাংলার আলেম ওলামাদেরকে হামলা মামলা দিয়ে ফাঁসি দিয়ে মরহুম শহীদ আল্লামা সাঈদী সাহেবকে পরিকল্পিতভাবে হত্যা করতে না। ধরে বলেন ঠিক কিনা? তবে তোমরা জেনে রাখো, মরহুম শহীদ আল্লামা সাঈদী সাহেবকে যে হত্যা করেছ এর বিচার এই বাংলার জমিনে আমরা দেখতে চাই। কারা কারা দুই হাত তুলে আমার আল্লাহকে একটু দেখায় দিন। নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। মাঝে মধ্যে বুবু বলছে যে আমি শর্ট করে চলে আসবো। কি করে আসবে? আমরা বলছি তুমি আসো, আমরা ফট করে আয়না ঘরে ঢোকাবো। কথা বলেন ঠিক কিনা? সাঈদী হত্যার বিচার হবেন। বাংলাদেশ জামাত ইসলাম এবং বিএনপির ভাইদেরকে তোমরা যেইভাবে করে জুলুম আর নির্যাতন করেছো এর বিচার এই বাংলার জমিনেই হবে। একটাও ছাড় পাবে না।
ঠিক কিনা বলেন? ওর তো একবার ফাঁসি দিলে বিচার শেষই হবে না। বুবু আমার এখন দিল্লি। বুবু কোথায়? মামার বাড়ি। কোথায়? মামার বাড়ি চলে গেছে। কি অবস্থা, কষ্ট হচ্ছে আপনাদের? আমি আলোচনা শুরু করবো ইনশাল্লাহ, একটু মনের ঝাল তো মিটাবো, কি বলেন ঠিক কিনা? ওরে আমার বুবু খাইছে ধরা, ঠিক কিনা বলেন? ওরে আমার বুবু খাইছে ধরা, এবার তো আর রক্ষা নাই, ঠিক কিনা বলেন? বুবুর বিচার আমরা বাংলার জমিনে চাই কি চাই না? ওরে আমার বুবু খাইছে ধরা, এবার তো আর রক্ষা নাই, হাসিনা নাই দেশে নাই, পালাই গেছে ইন্ডিয়া। কষ্ট হচ্ছে মনে হয়? ওরে দিল্লি বুবুর মামার বাড়ি, ওরে সেটাই বুবু দিছে পারি। কষ্ট হচ্ছে আপনাদের? দিল্লি বুবুর মামার বাড়ি, ওরে সেটাই বুবু দিছে পারি। ওরে বীর জনতা জাগছে এবার, বীর জনতা জাগছে এবার, বুবু তোমার ফাঁসি চাই, ঠিক কিনা বলেন? হাসিনা নাই দেশে নাই, পালাই গেছে ইন্ডিয়া। কষ্ট হচ্ছে মনে হয়? সম্মানিত ভাইরা আমার, তোমরা আমাদেরকে বলেছো ওই সময় রাজাকার। অবশ্যই রাজাকার আমরা। রাজাকার শব্দটি কোনো অপবিত্র শব্দ নয়, রাজাকার কোনো গালি নয়। এই জন্য তোমরা আমাদেরকে বলেছো মৌলবাদ। অবশ্যই আমরা মৌলবাদ, আমরা মূলেই আছি, কথা বলেন ঠিক কিনা বলেন? তথা আমার দেশের বিজ্ঞানী, আমরা বিজ্ঞানী বলি। আল্লামা সাইদি সাহেব বলেছিল, তোমরা যে আমাদেরকে মৌলবাদ বলো, আমরা মূলেই আছি। এই মূলে থেকে তিনি ওই সময় বলেছিল 12 কোটি মানুষ যখন আস্তে করে ঝাঁকি দেবে, তো মামু বাড়ি দিল্লি যাই পড়বা। আজকে তাই হয়েছে, কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? কথা বাস্তবে বলে গেছে। তিনি বলেছিল পালানোর জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাবো না, আজকে তাই হচ্ছে। জোরে বলেন ঠিক কিনা? জনগণ আন্ডা পর্যন্ত ফাটায় দেয়, জোরে বলেন ঠিক কিনা বলে। এই জন্য আল্লামা সাইদি সাহেবের কথাগুলি বাস্তব প্রতিফলন আমরা দেখতে পাইলাম। কষ্ট হচ্ছে আপনাদের? সম্মানিত ভাইরা, আর ভূমিকা নাই, আমি কথা বলবো ইনশাআল্লাহ। কোরআনুল কারীম তাজিম কিতাব, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এই দুনিয়ার মানুষগুলি কোরআনুল কারীমের কাছ থেকে যদি জানতে চায়, ও কোরআন আমি তোমাকে মানবো না, তোমার কথা শুনবো না, বলেন তো এরকম লোক আছে না নাই? কোরআন শুধু মসজিদের ভিতরে পড়বে তা নয়, কোরআনুল কারীমকে যদি বলা হয় আমি তোমাকে মানবো না, তোমার কথাগুলি আমি শুনবো না, কোরআনুল কারীম বলছে শোনো, তুমি যদি আমার কথা না শোনো তাহলে কি হবে? কোরআনুল কারীম বলছেন, কোরআনুল কারীম বলছেন ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিল্লাহি লাহুম আযাবুন শাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ও দুনিয়ার মানুষেরা, তোমরা যদি কোরআনুল কারীমের আয়াতগুলিকে যদি না মানো, তাহলে তোমাদের জন্য রয়েছে শক্ত শাস্তির ব্যবস্থা। কার কথা বলেন? আল্লাহর কথা। আবার ভাইরা, সূরাতুল বাকারা থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি, যে আয়াতটি আপনাদের কাছে অত্যন্ত পরিচিত আয়াত। অনেক আলেম ওলামা আছেন যাদের জুতা টানার যোগ্যতা আমি নগণ্য গোলাম রাখি না। আমি আলেমদের কাছে দোয়া চাই, ওলামা ইকরামের দোয়ার বরকতে কিছু কথা বলবো, তাফসীর করার মতো আমার যোগ্যতা নাই। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের ভিতরে বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাজারু। কার কথা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন
এগুলো তো ডেকোরেশনের ভাইরা, মহিলারা পর্দায় দেখতে পাচ্ছেন, আপনি এটা ঠিক করুন। ডেকোরেশনের ভাইরা, মহিলারা, আমার মা বোনেরা পর্দায় দেখতে পাচ্ছেন, আপনি ঠিক করুন। কথা কি আমার শুনছেন? আমার আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে, ওয়াল্লাযীনা হাজারু, এবং হিজরত করবে। কার কথা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন ঈমান আনার পরে হিজরতের কথা বললেন কেন, এটাই আমরা জানবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলছেন ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহ। আল্লাহ পাক তারপরে জিহাদের কথা বলেছেন। কথাগুলো কি কারণে বলেছেন খুব ভালো করে বুঝুন। ঈমান আনার পরে হিজরত করা লাগতে পারে। হিজরতের যদি কোনো সুযোগ না হয় তাহলে জিহাদ করাও লাগতে পারে। এই জন্য আল্লাহ ঈমানের কথা বলেছেন, এরপরে বলেছেন হিজরতের কথা, এরপরে শহীদের কথা অর্থাৎ জিহাদের কথা বলেছেন। আল্লাহ পাক তারপরে বলছেন ওই জিহাদে হয়তো শহীদ হবে অথবা গাজী হবে। কথা বলেন ঠিক কিনা? ছড়ায় দেয়, সুবহানাল্লাহ। 2 নম্বর হলো কোন মানুষ যদি এই কোরআনুল কারীম যখন কোন মানুষ তেলাওয়াত করে, কোরআনের দিকে যখন তাকায়, কোরআনুল কারীমের দিকে তাকানোর কারণে আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দির গুনাহগুলিকে ঝরায় দেয়। এই কোরআনের এত দাম, সুবহানাল্লাহ বলেন। এই কোরআনের এত দাম, আমার নবীজি যখন ওই কাবার প্রান্তরে যখন কোরআনুল কারীমের তেলাওয়াত করতেছিলেন, আবু জেহেল, আবুল আহাব, এই মানুষগুলি মানুষের দুয়ারে দুয়ারে যে বলতেছিল আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যা তেলাওয়াত করে ওর ভিতরে সব জাদু। নাউজুবিল্লাহ বলেন। আবু জেহেল, আবুল আহাব, ওই মানুষগুলি মানুষের দুয়ারে দুয়ারে যে মানুষদেরকে নিষেধ করে। লোকজন আমার আল্লাহ পাক নবীজিকে বলেন ওগো হাবিব, ওগো বন্ধু, তুমি খবরদার কোনো চিন্তা তুমি করবা না, কোনো চিন্তা তুমি করবা না। তুমি যেই কোরআন তেলাওয়াত করতেছ, তোমার তেলাওয়াত শোনার জন্য আমি আল্লাহ পাক দেখতেছি। তোমার সামনে 2000 বছর বয়স, 2500 বছর বয়স, 3000 বছর বয়স এমন জিনেরা, এই জিনগুলি, যেই জিনগুলি তাওরাত কিতাবের তেলাওয়াত শুনেছে, যেই জিনগুলি জাবুর কিতাবের তেলাওয়াত শুনেছে, আপনার তেলাওয়াত শোনার জন্য ওই জিনেরা পর্যন্ত উপস্থিত হয়ে গেছে। বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক নবীজিকে বলেন ওগো হাবিব, শুধু তাই নয়, ওই জিনগুলি পূর্ববর্তী যে ধর্মে তারা ছিল, এই ধর্মকে বাদ দিয়া কালিমা পড়ে নিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে 2 নম্বর, কোরআন শরীফের দিকে তাকালে গুনাহ ঝরে। 3 নম্বর হলো হক্কানি আলেমদের দিকে যখন তাকানো হয়, আলেমদের চেহারার দিকে তাকানোর কারণে আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ ঝরায় দেয়। কিন্তু আমরা ইতিপূর্বে লক্ষ্য করেছি আলেমদের দেখলেই এক শ্রেণীর মানুষের গা চুলকাতো। জোরে বলেন ঠিক কিনা? তারা আবার গল্প দিত, আমার নেত্রী কোরআন শরীফ পড়ে দিনের কাজ শুরু করতো। নাউজুবিল্লাহ। আমি বলি শোনো, তোমরা যে বলতে তোমার নেত্রী দিনের কাজ শুরু করতো কোরআন শরীফ পড়ে, কোরআন দেওয়া যদি দিনের কাজ শুরু করতো, তাহলে বাংলার আলেম ওলামাদেরকে হামলা মামলা দিয়ে, ফাঁসি দিয়ে মরহুম শহীদ আল্লামা সাঈদী সাহেবকে পরিকল্পিতভাবে হত্যা করতে না। জোরে বলেন ঠিক কিনা? তবে তোমরা জেনে রাখো, মরহুম শহীদ আল্লামা সাঈদী সাহেবকে যে হত্যা করেছ, এর বিচার এই বাংলার জমিনে আমরা দেখতে চাই। কারা কারা 2 হাত তুলে আমার আল্লাহকে একটু দেখায় দিন। নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। মাঝে মধ্যে বুবু বলছে যে আমি শর্ট করে চলে আসবো। কি করে আসবে? আমরা বলছি তুমি আসো,
আমরা ফট করে আয়না ঘরে ঢুকাবো। কথা বলেন ঠিক কিনা? সাইদি হত্যার বিচার হবেন। বাংলাদেশ জামাত ইসলাম এবং বিএনপির ভাইদেরকে তোমরা যেইভাবে করে জুলুম আর নির্যাতন করেছো, এর বিচার এই বাংলার জমিনেই হবে, একটাও ছাড় পাবে না। ঠিক কিনা বলেন? ও তো একবার ফাঁসি দিলে বিচার শেষই হবে না। বুবু আমার এখন দিল্লি। বুবু কোথায়? মামার বাড়ি। কোথায়? মামার বাড়ি চলে গেছে। কি অবস্থা, কষ্ট হচ্ছে আপনাদের? আমি আলোচনা শুরু করবো ইনশাআল্লাহ, একটু মনের ঝাল তো মিটাবো। কি বলেন ঠিক কিনা? ওরে আমার বুবু খাইছে ধরা, ঠিক কিনা বলেন? ওরে আমার বুবু খাইছে ধরা, এবার তো আর রক্ষা নাই। ঠিক কিনা বলেন? বুবুর বিচার আমরা বাংলার জমিনে চাই কি চাই না? ওরে আমার বুবু খাইছে ধরা, এবার তো আর রক্ষা নাই। হাসিনা নাই দেশে নাই, পালাই গেছে ইন্ডিয়া। কষ্ট হচ্ছে মনে হয়? ওরে দিল্লি বুবুর মামার বাড়ি, ওরে সেটাই বুবু দিছে পারি। কষ্ট হচ্ছে আপনাদের? দিল্লি বুবুর মামার বাড়ি, ওরে সেটাই বুবু দিছে পারি। ওরে বীর জনতা জাগছে এবার, বীর জনতা জাগছে এবার, বুবু তোমার ফাঁসি চায়। ঠিক কিনা বলেন? হাসিনা নাই দেশে নাই, পালাই গেছে ইন্ডিয়া। কষ্ট হচ্ছে মনে হয়? সম্মানিত ভাইরা আমার, তোমরা আমাদেরকে বলেছো ওই সময় রাজাকার। অবশ্যই রাজাকার আমরা। রাজাকার শব্দটি কোনো অপবিত্র শব্দ নয়, রাজাকার কোনো গালি নয়। এই জন্য তোমরা আমাদেরকে বলেছো মৌলবাদ। অবশ্যই আমরা মৌলবাদ, আমরা মূলেই আছি। কথা বলেন ঠিক কিনা বলেন? তথা আমার দেশের বিজ্ঞানী, আমরা বিজ্ঞানী বলি। আল্লামা সাইদি সাহেব বলেছিল, তোমরা যে আমাদেরকে মৌলবাদ বলো, আমরা মূলেই আছি। এই মূলে থেকে তিনি ওই সময় বলেছিল 12 কোটি মানুষ যখন আস্তে করে ঝাঁকি দেবে, তো মামু বাড়ি দিল্লি যাই পড়বা। আজকে তাই হয়েছে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? কথা বাস্তবে বলে গেছে। তিনি বলেছিলেন পালানোর জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাবা না, আজকে তাই হচ্ছে। জোরে বলেন ঠিক কিনা? জনগণ আন্ডা পর্যন্ত ফাটায় দেয়। জোরে বলেন ঠিক কিনা বলে? এই জন্য আল্লামা সাইদি সাহেবের কথাগুলি বাস্তব প্রতিফলন আমরা দেখতে পাইলাম। কষ্ট হচ্ছে আপনাদের? সম্মানিত ভাইরা, আর ভূমিকা নাই, আমি কথা বলবো ইনশাআল্লাহ। কোরআনুল কারীম একটা আজিম কিতাব। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এই দুনিয়ার মানুষগুলি কোরআনুল কারীমের কাছ থেকে যদি জানতে চায়, ও কোরআন আমি তোমাকে মানবো না, তোমার কথা শুনবো না, বলেন তো এরকম লোক আছে না নাই? কোরআন শুধু মসজিদের ভিতরে পড়বে তা নয়, কোরআনুল কারীমকে যদি বলা হয় আমি তোমাকে মানবো না, তোমার কথাগুলি আমি শুনবো না, কোরআনুল কারীম বলছে শোনো, তুমি যদি আমার কথা না শোনো তাহলে কি হবে? কোরআনুল কারীম বলছেন ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিল্লাহি লাহুম আযাবুন শাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ও দুনিয়ার মানুষেরা, তোমরা যদি কোরআনুল কারীমের আয়াতগুলিকে যদি না মানো তাহলে তোমাদের জন্য রয়েছে শক্ত শাস্তির ব্যবস্থা। কার কথা বলেন? আল্লাহর কথা। আবার ভাইরা, সূরাতুল বাকারা থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি, যে আয়াতটি আপনাদের কাছে অত্যন্ত পরিচিত আয়াত। অনেক আলেম ওলামা আছেন যাদের জুতা টানার যোগ্যতা আমি নগণ্য গোলাম রাখি না। আমি আলেমদের কাছে দোয়া চাই, ওলামা ইকরামের দোয়ার বরকতে কিছু কথা বলবো, তাফসীর করার মতো আমার যোগ্যতা নাই।
আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের ভিতরে বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাজারু। কার কথা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এগুলো তো ডেকোরেশনের ভাইরা, মহিলারা পর্দায় দেখতে পাচ্ছেন, আপনি এটা ঠিক করুন। ডেকোরেশনের ভাইরা, মহিলারা, আমার মা বোনেরা পর্দায় দেখতে পাচ্ছেন, আপনারা ঠিক করুন। কথা কি আমার শুনছেন? আমার আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে, ওয়াল্লাযীনা হাজারু, এবং হিজরত করবে। কার কথা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন ঈমান আনার পরে হিজরতের কথা বললেন কেন? এটাই আমরা জানবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলছেন, ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহ। আল্লাহ পাক তারপরে জিহাদের কথা বলেছেন। কথাগুলো কি কারণে বলেছেন খুব ভালো করে বুঝুন। ঈমান আনার পরে হিজরত করা লাগতে পারে। হিজরতের যদি কোনো সুযোগ না হয় তাহলে জিহাদ করাও লাগতে পারে। এই জন্য আল্লাহ ঈমানের কথা বলেছেন, এরপরে বলেছেন হিজরতের কথা, এরপরে শহীদের কথা, অর্থাৎ জিহাদের কথা বলেছেন। আল্লাহ পাক তারপরে বলছেন ওই জিহাদে হয়তো শহীদ হবে অথবা গাজী হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, উলাইকা ইয়ারজুনা রাহমাতাল্লাহ, বলে যারা শহীদ হয়ে যাবে, উলাইকা ইয়ারজুনা রাহমাতাল্লাহ, আমি আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য রহমত। সুবহানাল্লাহ, জোরে বলেন। আমার ভাইরা খুব ভালোভাবে শুনুন। তাহলে প্রথম কথা হলো ঈমান আনা। ইন্নাল্লাযীনা আমানু, ঈমানদার হলো এই দুনিয়ার ভিতরে দুই প্রকারের হয়। বলেন কয় প্রকার? একটা আছে স্বাধীন ঈমানদার, একটা আছে পরাধীন ঈমানদার। ঈমানদার কয় প্রকার বললাম? দুই প্রকার, স্বাধীন ঈমানদার আর পরাধীন ঈমানদার। স্বাধীন ঈমানদারের ভিতরে পাঁচটা বৈশিষ্ট্য আছে, পরাধীন ঈমানদারের ভিতরে পাঁচটা বৈশিষ্ট্য আছে। বলবো খুব দ্রুত বলবো। স্বাধীন যারা ঈমানদার, স্বাধীন ঈমানদার তাদেরকেই বলা হয় যারা সুদও খায় মসজিদের সভাপতি হয়। আছে না নাই? স্বাধীন ঈমানদার হলো নামাজও পড়ে মানুষের তৈরি করা ধর্ম নিরপেক্ষ মতবাদের পিছনে যায়। যারা বলেন ঠিক কিনা বলেন? যেই মানুষ ঈমানদার হবে, মানুষের তৈরি করা আইন ও কানুন আর মতবাদের পিছনে তারা থাকতে পারে না। যারা বলেন ঠিক কিনা? কারণ মানুষের তৈরি করা আইন ও কানুন কোনোদিন মানুষকে শান্তি দিতে পারে। সাপোজ একটু উদাহরণ দিই আপনাদের। আজকের এই মাহফিলকে কেন্দ্র করে আপনারা এই যে রড লাইট দিয়েছেন, এই রড লাইট দেওয়ার কারণে একটু আলো হয়েছে, কিন্তু আপনি বলেন তো সূর্য যেভাবে করে রাতের আধার কি দূর করে দেয়, সেইভাবে কি আলোকিত করা সম্ভব হয়েছে? কেন হয় নাই? এটা মানুষের তৈরি করা একটা কৃত্রিম আলো। ঠিক কিনা বলেন? আমি বলি আমার ভাইরা, আমার তৌহিদি জনতা যুবক ভাইরা শোনো, মানুষের তৈরি করা। চাচা, এই যে চাচা, হ্যাঁ চাচার ধরেন শেষ। হ্যাঁ চাচা, খেয়ালি করে না রে বাবা, জ্বালা রে জ্বালা, পাঞ্জাবি আলো নাকি? উঠাউঠি করা যাবে না। বেজার হচ্ছেন আমার উপর? আমি আপনাদের সন্তানের মতো। আপনারা যদি উঠে আমারে কষ্ট দেন তাহলে আমি কষ্ট পাবো। কি বলেন?